শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। আর আমি কই যাওয়ানোর লেগে রেডি হয়ে গেছি, কারণ সামার ভ্যাকেশনের বদ্ধ তো স্কুল চলতে আছে। আর যেহেতু ভ্যাকেশনের বদ্ধ আর বেশি দিন নাই, খুললা যাইব। আর আমি আর আমার শুভ মিল্লা রেডি হয়ে গেলাম যাওয়ার লেগে। আর কই যামু না যামু সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, কারণ আগে আমি কইতাম না। আগে কইলে কি হইব যে একটা সারপ্রাইজভাবে থাকে, ভিডিওটা সেমন সারপ্রাইজভাবে থাকতো না, এই কারণে কইতাম না। আমক্ষণ বাজে সকাল 9টা। যাই হোক, কারোর লগে যাবো সব কিছুই তোমরা লগে শেয়ার করবো। আর আমি একদম হালকা, আমি কিন্তু তেমন মেকআপ করি না, হালকা একটু লিপস্টিক পরলে পরি। আমার মেকআপ টেকআপ করতে একদমই ভালো লাগে না, কারণ গরম কারণে আর একদমই এমনিতেও ভালো লাগে না। আর যাই হোক, রেডি হয়ে গেলাম। এদিকে শুভ রেডি হয়ে গেল, এই যে শুভ, আর এদিকে আমি। যাই হোক, জয়গুরুর নাম নিয়ে বাইরেলাম। মঙ্গল মতে বসতে পারলি সারে। সত্যি এখন না রাস্তাঘাটে বাইরেলে মানে এত কিছু যে দেখি মোবাইলে, একদমই ভালো লাগে না। কিছু কিছু মানুষ এরকমভাবে মানে বাইক বা স্কুটি বা গাড়ি যাই হোক এরকমভাবে ছাড়বো যেমন মানুষগুলো কোনো কিছু চোখেই লাগে না। মানে ঝানের যে একটা ভয়, এই বইটা আছে না, পোলাবাইনে একদমই করে না। যেমন বাইক গাড়ি ঘোড়া পাইলে তারা সত্যি মা বাবার দিকে তারা একদমই চায় না। তারা তো মেহতা পাইব আর মা বাপরেও অনেক কষ্ট দিল। যাই হোক, ভগবানের নাম নিয়ে ভাইরিলাম। আর ঠাকুর করে সেটা বাড়িতে পৌঁছলেই মানে বাড়িতে যাইতে পারলেই বাঁচি আর কি। যাই হোক, দেখো মানে উদয়পুর থেকে মহারানীর থেকে অমরপুর যাওয়ার পথে। আর এখন না রাস্তার দিকে গাছপালা সবুজ কতটাই ভালো লাগে আর এদিকে কৃষ্ণচূড়া ফুল গাছটি আরও ভালো লাগে। আর আজকে যাইতেছি আমি আমার নন্দাই লাগে। আর আমার নন্দাই না এত জোগাড় সীমার বাইরে। এই হলো মানে গাড়ি চালাইতেছে যে আমার নন্দাই, আর ওই যে একটা দাদা, তো তারা যাইব একটা কাজের উদ্দেশ্যে গন্ডাছড়া। তো তারা তো জানে না যে আমি ভিডিও বানাই, তো এই কারণে কইতাছিল যে কি করো। যাই হোক, আর এই নন্দাই মানে এত জোগাড় কি কমু। নন্দাই নাকি শ্বশুর মানে আমার শ্বশুরবাড়ির ওইদিকেও একাই জামাই, মানে একলই জামাই, শুধু একটাই। আর মানে এই নন্দার মামা শ্বশুর বাড়ির দিকে নাকি একলাই জামাই। যাই হোক, সবাই মিল্লা এরকম পরিস্থিতি হয় যে জামাইয়ের একদম ছিঁড়াবিড়া মানে খাওয়ার পরিস্থিতি আয়া পড়ে। মানে সবাই মিলে এত টানাটানি করে, সত্যি অনেকটাই মানে মিশক, কোনো মান গরিমা কোনো কিছু নাই। আর যেমন আমি যেমন হাসি খুশি থাকতে বা সবার সঙ্গে মিশা থাকতে অনেক পছন্দ করি, তেমন মিশক কিন্তু আমার নন্দায়। সত্যি জীবনে কি থাকে আজকে মারা গেলে কালকে 2 দিন। জীবনে না ভালো মানুষের মানসিকতাটাই কিন্তু বাচ্চা থাকে। আমরা চিরদিন কিন্তু বাচ্চা থাকতাম না। ওই যে আমরা আজকে যদি ভালো কাজ কইরা যাই, সে সুনামটাই কিন্তু মানুষে কইব। আর মানুষের না টাকা পয়সা বা সোনা গয়না ব্যাংক ব্যালেন্স বাড়িঘর দিয়া কিচ্ছুই হয় না। জীবনে মানুষের শুধু একটু ভালোবাসা আর মানসিকতাটা ভালো থাকলেই সবার কাছে তুমি ভালো। জীবন তুমি মানে কি দিয়ে খাইছো, তুমি আজকে যদি মানে গরম ভাত জল দিয়ে খাও তবুও কিন্তু কেউ দেখতে আইতো না। যদি তুমি কারোর লগে মানুষের লগে একটু মুখের ভালোবাসা দিয়া ভালো ব্যবহার নিয়ে চলাফেরা করো, কথাবার্তিকেও যে মানুষের মুখে শুধু তোমার সুনামটাই থেকে দেব। যাই হোক, দেখো অনেক কিছু জ্ঞান টিয়ানের আলাপ করলাম, অনেক কেউ কিন্তু সিরিয়াসভাবে নিবা না। আর এই জায়গাটা না অনেক খুবই সুন্দর, এই জায়গাটাতে আইলে মন একদম জুড়ে যাবে। আজকে আমার নন্দাইরে এদিকে ধাক্কা দিয়ে কিন্তু নিচে থুয়া যাবো, কইছি আমি যে এদিকে আজকে থুয়াই যাবো, নিচে নিতাম না। তো ওই যে দেখো ডুম্বুরি জল দেখা যায়, পাহাড়টা কিন্তু অনেক উঁচা, আর উঁচু পাহাড় থেকেই ডুম্বুরি জলটা দেখা যায়। এই যে মেন রুট, আর একদম কিন্তু সিঙ্গেল রুট। তো সিঙ্গেল রুট দিয়ে চলাফেরা করতে লাগে। বড় বড় গাড়ি 2টা যদি একসঙ্গে হয়, পাস হইতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আর এ জীবনে হয়তো ঠিক হইতো না, কারণ অনেকটা উঁচা পাহাড়, এত পাহাড় ঠিক করে সেটা রাস্তা বড় করাটা কিন্তু বাবার বাড়ি আইছি, ঠিক আছে। বাবার বাড়ি কিন্তু ওই সকাল 11টা 11:30টার মাঝখানে বাবার বাড়িতে আয়া পড়লাম। আর বাবার বাড়িতে আয়া
যেহেতু আমার লগে আইছিল আমার নন্দাই, কারণ নন্দাই বাজারে গন্ডাছড়া বাজারে ব্যাংকে কাজ করবো আর কি, এসিবির যে কাজগুলো এই কাজগুলো করে। তো সুযোগ পাইলাম, এই কারণে নন্দাইর লগে আয়া পড়ছি আমি। তো নন্দাই তো বাড়িতে আমরা বাড়িতে স্নান দূর করে খাওয়া দাওয়া করে গেছে কাজের ওই দিকে। তো আবার রাত্রে আইব। আর ওখানে আমরা দুনো বোনে কই ছুটলাম জানো বন্ধুরা, কারণ আমাদের বাড়িতে তেমন সবজি টবজি লাগানো হয় না, নাই, তো সব কিছু কিনতে লাগে। আর ওখানে আমরা দুনো বোন মিলে যাইতেছি গন্ডাছড়া বাজারে। আমার কিন্তু বাজারঘাট করতে একদমই লজ্জা লাগে না, খুবই ভালো লাগে। তো আমি বাজারঘাট করতে পারি। চললাম মোবাইলে কিলো অমূল্য কম। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছি, আমি কই আমার মোবাইল। যাই হোক চললাম বাজারের উদ্দেশ্যে। আর কী কী আনবো না আনবো সব কিছু শেয়ার করবো, আর বাজার যতটুকু পারি অতটুকু শেয়ার করবো। তো দেখা হইব পরের ব্লগে। আর আমার মার লগে কিন্তু শুভ গেছে গা গরু চড়াইতে, মানে গরুরে ঘাস খাওয়াইতে গেছে গা অনেক দূরে। আর বাবু তো কাজে, কারণ বাবু আইতে রাত্র হয়ে যাবো গা। আর বাজারঘাট করা হইতো না, যেহেতু অতীত আইসে অনেকজন বাড়িতে। চললাম। জীবনে না চলতে গেলে ভালো একটা সঙ্গের দরকার সত্যি। তো দেখো আমরা মানে দুই বোন বা বান্ধবী মিলে রওনা দিয়ে এলাম বাজারের উদ্দেশ্যে। দেখো আমার চেয়ে কিন্তু অনেক ছোট আমার বোন, অনেক প্রায় আমার থেকে হয়তো 7-8 বছরের ছোট হইব। এদিকে গেলাম গা গন্ডাছড়া বাজারে। আর বাজারে গেছি খুবই তাড়াতাড়ি গেলাম গা। তো ভাবলাম যেহেতু অনেকটা তাড়াতাড়ি আইসি একটু গুরুদেবের আশ্রমেতে আই। আশ্রমে যাইলে তো আলাদাই একটু শান্তি লাগে, একদম শান্তি লাগে মনটা। আর একদম বাজারের মেন রুটের লগে কিন্তু গুরুদেবের আশ্রম। তো আশ্রমে গেলাম আমরা দুনো বোন মিললা। আর যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো গেলাম অনুকূল ঠাকুরের মন্দিরেই, একদম বাজারের পাশে মন্দিরটা। আর মন্দিরটা না খুবই সুন্দর, ভগবানের কাছে যাইলে আলাদা একটু শান্তি লাগে মনে। তো আমরা গুরুদেবের আশ্রমটা কার কাছে কেমন লাগলো অবশ্যই একটু জয়গুরু করে আমার ভিডিওটা শেয়ার করবা। আর জয়গুরু করে জানাই দিবা যে আশ্রমটা কতটা সুন্দর আর আমার ভিডিওটা কেমন তোমরা কাছে লাগলো। তো আবার দেখাইব নতুন আরও পরবর্তী নতুন নতুন ভিডিওতে। বাবার বাড়িতে যেহেতু আইসি নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা কাছে আমই। আর একটু সবার কাছ থেকে একটু বেশি বেশি সাপোর্ট চাই, কারণ সবার সাপোর্টের অনেক অনেক দরকার, ভগবানেরও আশীর্বাদের দরকার। তো ভগবানের আশীর্বাদ মাথার থাকুক আমার।